নবী যেই সুন্নাত পালন করতে যেয়া নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছিল, যেই সুন্নাত পালন করতে যে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, কে কথা কোরআনে নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। সূরা আনফাল আয়াত নম্বর 30। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো হে পৃথিবীবাসী, স্মরণ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তড়িঘড়ি করে ষড়যন্ত্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণকে বাস্তবায়ন করতে বাধা দেওয়ার জন্য 3টা ষড়যন্ত্র করে 3টা আইন পাশ করেছিল। কয়টা? লিউসবিতুকা, 1 নম্বরে হচ্ছে তাকে গ্রেফতার করা হোক। কি করা হবে? গ্রেফতার। নবীকে কি গ্রেফতার করছে? হ্যাঁ, গ্রেফতার করা হয়েছে। দেখেন, 3 বছর প্রায় 3 মাস, 3 বছর 3 মাস তিনি কারাগারে থাকলেন। আমাদের দুনিয়ার সাধারণ কারাগার মতো কারাগার নয়। এই কারাগারের নাম ছিল শিবে আবি তালিব, শিবে আবু তালিব, অর্থাৎ কয়েকটা পাহাড়ের মাঝখানে একটা জায়গা, দুনিয়ার বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, পহরা বসানো হয়েছে। আচ্ছা, আমাদের বাংলাদেশে যেই জেলখানা, ওইখানে যদি আমাদের মতো কেউ আসামি হয়, বাড়ির থেকে ভালো একটা খাবার রান্না করে জেলারকে দরখাস্ত দিয়ে যদি খাবারটা পৌঁছায়নের চেষ্টা করা হয়, পারা যাবে কিনা? ওই সময় আবু জেহেল আইন পাশ করলো, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, নবীকে গ্রেফতার করা হয়েছে এবং তার অনুসারীদেরকে গ্রেফতার করা হয়েছে। খাবার পৌঁছানো দূরে কথা, ওই গেটের সামনে যদি কেউ এই নিয়ত করে যায়, তার দেহ থেকে কল্লা আলাদা করে দেয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কর। তাহলে জেলখানা কি এখনের মতন আরো কঠিন? এবার বাইরের থেকে কোনো খাবার সেখানে দিতে পারবে না কেউ। কি খাবে? তাদের কাছে যে মজুদ করা খাবার ছিল, আপনারা জানেন আরব দেশে ওই সময় খাবারের অভাব ছিল। যতটুকু খাবার নিয়ে তারা সেখানে আটকা পড়লেন, গ্রেফতার হলেন। 1 বছরের ভিতরে খাবার শেষ। 2য় বছর, এখন কি খাবে? সাহাবীদেরকে বললেন, তোমরা আশপাশে একটু খাবার খুঁজো। অন্বেষণ করে খাবার পায় না। এবার দেখতে পায় যে তোমাদের এই যে বকরি টকরি, ওইগুলো যেই পাতাগুলো খেত, এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসে। পাথরের উপরে যে ছোট্ট ছোট্ট ঘাস, ছাগল বকরি যেটা খায়, ওই ঘাসগুলো ছিঁড়ে নিয়ে আসো। ঘাসগুলো ছিঁড়ে নিয়ে এসে তারপরে বলে এটা সিদ্ধ করো। এগুলো সিদ্ধ করে ছাগল বকরি যেই ঘাস খেত, নবী, স্বয়ং নবী এবং নবীর সাহাবীরা সেই ছাগল বকরির খাবার খেয়ে আরো 6 মাস কাটাই দিলেন। আল্লাহু আকবার। একটু চিন্তা করছেন? কিসের অপরাধ করেছিলেন? আমার আপনার নবী কি কোনো অপরাধ করেছিলেন? সমাজের বুকে কালিমার দাওয়াত দিয়েছেন, শান্তির বাণী পৌঁছে দিয়েছেন। তিনি বললেন যে তোমরা যে আবু জেহেলের মতো এই মূর্তি পূজা টোজা এগুলো করতেছো, এগুলো তো শান্তি হবে না, দিন দিন অশান্তি বাড়বেই। মক্কায় সামান্য পানি খাওয়ানোকে কেন্দ্র করে এই বছর বছর ধরে তোমরা লড়াই করে যাচ্ছ, এই সব লড়াই বন্ধ হয়ে যাবে যদি শুধু ইসলামের সুশীতল ছায়াতলে তোমরা এসে যাও। আবু জেহেল বলল, এর কুমতলব আছে, রাষ্ট্র থেকে আমাদেরকে, আমাদের ক্ষমতাকে নষ্ট করতে চাচ্ছে, যে কোনোভাবে তাদেরকে পদানত করতে হবে। দেখেন, এখন 2 বছরের ভিতরে ওই সব খাবার শেষ। জেলখানায় ছিলেন 3 বছর 3 মাস, বাকি কি খাবার খাবে? অসুখ শুরু হয়ে গেল, অনেক সাহাবী ওখানে মারা গেলেন বিভিন্ন রোগে, খাবার নাই, না খেয়ে মারা যাচ্ছেন। বুখারী শরীফের হাদিস, ছাগল বকরির যেই কড়া বড়ির আকৃতির যেই বিষটা হতো, মানুষ সাহাবীদের, নবীদের পায়খানার আকার ওইরকমের হয়ে গেছিল। আল্লাহু আকবার বলে। পরের বছর তো আরো খাবার নাই। নবী বললেন, আমাদের মাথার উপরে কি আছে? বললেন, তাবু। এই তাবু কিসের তৈরি? বলছে, উটের চামড়া অনেক দিন পচাইয়া এরপরে শুকনা করে করে রোদে শুকাইয়া এই তাবু বানিয়েছে। বলছে, ওই তাবু
খুলে ফেলো, জীবন বাঁচাইতে হবে। তাবু খুলে ফেলো, তাবু খুলে ওই তাবুগুলোকে ছোট্ট ছোট্ট করে কাটো, টুকরা টুকরা করে কাটার পরে বলছে এটা সিদ্ধ করতে থাকো। এটা সিদ্ধ করে আমার নবী, আমাদের মায়ার নবী, কলিজার নবী, মহব্বতের নবী, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, এই নবী বাকি শেষ বছর এই তাবুগুলোকে সিদ্ধ করে খাওয়া শুরু করলেন। চিন্তা করতে পারছেন কি কষ্ট করেছেন নবী এই ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, দিন বিজয়ের জন্য। তাহলে এক নম্বর আবু জেহেলরা বললেন নবীর এই মিশনকে বাস্তবায়ন করতে যেয়ে তাকে বাধা দিতে হবে। এক নম্বরে কি করতে হবে? গ্রেফতার, লিউসবিতুকা, চলে গেল। আও ইয়াকতুলুক, তারপরেও যদি সে বাধা না মানে, আমার নবী কি বাধা মেনেছে? এই যে গ্রেফতার করলেন, ওনার দাওয়াতি মিশন থেকে, ইসলামকে বিজয় করার মিশন থেকে তিনি সরে গিয়েছেন? তিনি সরেননি, চললেন আরো গতিতে। কাফেরদের কিছু মানবিক নেতা তারা বললেন এই নবী মোহাম্মদ যাদেরকে আমরা সবাই মিলে আলামিন বলেছি, যাদেরকে আমরা সবাই সাদিক বলেছি, জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, সুতরাং কোন অপরাধে আবু জেহেল তুমি তাকে এইভাবে নির্মম নির্যাতন করছো, তাকে মুক্তি দিতে হবে। কাফেরদের কিছু মানুষ এই জুলুমের বিরোধিতা করে মিছিল করলো, বাধ্য হয়ে আবু জেহেল আমার নবী এবং সাহাবীদেরকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো মুসলমানদের ভিতরে এমন কিছু মুসলমান আছে যে কাফেররা একজন বিনা অপরাধে একজন মানুষকে নির্যাতন করে যাচ্ছে, কাফেরদের মায়া হয়, কিন্তু এমন কিছু নামধারী মুসলমান আছে তারপরেও এই মুসলমানের প্রতি মায়া হয় না, এমন মুসলমান আছে না? না, তাদের মুক্তির জন্য তারা চেষ্টাও করে, বরঞ্চ ওরা জেলখানায় পৌঁছে মরে গেলেই আরো খুশি। এরপরে হত্যা করার ষড়যন্ত্র করা হলো। আপনারা জানেন নবীকে প্রায় ৮২ বার হত্যা করার টার্গেট করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই পবিত্র মহাসত্তা তিনি আল্লাহ, তিনি তার রসুলকে প্রেরণ করেছেন সত্য সহকারে, কোরআন সহকারে, হেদায়েত সহকারে। সুবহানাল্লাহ। কিসের জন্য পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে যত দিন আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত মতবাদ আছে, দিন মানে যত মতবাদ, জিন মানে জীবন ব্যবস্থা, পৃথিবীতে যত মতবাদ প্রচলিত আছে সমস্ত মতবাদের উপরে ইসলামী মতবাদকে বিজয় করার জন্য রসুলকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিক কাফেররা যতই অপছন্দ করুক এই দিনকে আমি বিজয় করেই ছাড়ব। সুবহানাল্লাহ। এরপরে আও ইউখরিজু, ৩ নম্বর যেই শাস্তি দেয়া হলো, দেশ থেকে বের করে দিতে হবে, তার নাগরিকত্ব বাতিল করা হবে। দেখেন রসুলের নাগরিকত্ব বাতিল করে দিলেন মক্কার কাফেররা। এই মক্কা ছেড়ে দিয়ে রাতের আধারে ওনাকে মদিনায় চলে যেতে হলো। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ইসলামের জন্য অবদান যখন চাওয়া হবে, হে মুসলমান নবীর সামনে দাঁড়াও, তুমি কোন কোন সুন্নাত পালন করেছো? মিষ্টি খাওয়া আর ঘুমানো। নবীর সামনে আমরা দাঁড়াইতে পারবো? জোরে বলুন, সময় লজ্জা লাগবে না আমাদের? সুতরাং ইসলামের জন্য আমাদের নবী যেইভাবে ত্যাগ তিতিক্ষা করেছেন, যে কষ্ট স্বীকার করেছেন, যদি আমাদের সামনে এরকমের দাওয়াত আসে যে ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য এরকমের ত্যাগ কোরবানি দরকার, মুসলমান আমরা কি পারবো সেই ত্যাগ করার জন্য? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।